আমি ইংলিশটা সফর করে এলাম। দ্যাট মিনস সফর ইজ ফুল টর্চার। কাল রাত্রি 8:30টায় নামার কথা, আজকে নামছি রাইট নাও 3:40। ডালটাতে নুন নেই, মাংসের পিসটা কালকের থেকে ছোট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি সফর করব মুম্বাই টু হাওড়া, তাও আবার দুরন্ত এক্সপ্রেসে, যেটাকে আমরা খিচুড়ি ট্রেন বলি। তো এতে আমার এক্সপিরিয়েন্স কেমন সেটা আমি সবাইকে জানাবো। ওয়েলকাম টু এস এস ম্যাডলি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে স্বাগত সবাইকে। তো সবার প্রথমে যেহেতু আমার বাড়িতে মালাড থেকে আমি লোকাল ট্রেন নিয়ে চলে গেলাম চার্চ গেট স্টেশনে। আর চার্চ গেট স্টেশনে নামার পরে আমি টুকটুক টুকটুক করে হাঁটি হাঁটি পায়ে স্টেশন থেকে বেরোলাম এবং ওখান থেকে ক্যাব ধরে পৌঁছে গেলাম ভিটি স্টেশন, মানে ছত্রপতি শিবাজি টার্মিনাল। তারপরে সেই একই অবস্থা, দুরন্ত যেহেতু খিচুড়ি ট্রেন, আবারও সেই লেট। বিকেলবেলায় ছাড়ার কথা, রাত্রি 12:30টায় ট্রেন দিয়েছে, এখনও পর্যন্ত ট্রেন এসে পৌঁছয়নি আর আমরা বসে বসে অপেক্ষা করছি। মা আর ভাই আমায় ছাড়তে গেছিলো। এই এতক্ষণে ট্রেন এলো, এবারে আমি ট্রেনের ভেতরে বসে পড়েছি, ভাই বাইরে থেকে ভিডিওটা করছিল। বুঝতে পেরে গেছে ব্লগের জন্য হচ্ছে, এই ব্লগের জন্য। আমার ভাইয়ের কমেন্ট তো আপনারা শুনেই নিয়েছেন। হ্যাঁ, ব্লগের জন্য একদম ভেতর থেকে তড়িঘড়ি করে আমি মুখটা বার করেছিলাম কচ্ছপের মতো। তারপরে ট্রেন পু চিকচিক করে ছেড়ে দিল আর আমার মা টাটা করে আমায় বিদায় জানালো। তো এবারে রওনা দিলাম। 12:40 আমাদের ট্রেন ছেড়েছে, মানে রাত 12:40। যেটা ছাড়ার কথা ছিল 5:30টায়, সেটা রাত 12:40 ছেড়েছে। আমরা পু ঝিকঝিক করে ছত্রপতি শিবাজি টার্মিনাল থেকে বেরোলাম। যেহেতু ট্রেনে আমার সিটটা আপার বার্থে পড়েছিল, আমি ওঠা মাত্রই ওপরে বিছানা টিছানা পেতে রেডি হয়ে গেছিলাম, ভেবেছিলাম শুয়ে পড়বো। অনেকক্ষণ আগে বেরিয়েছি, ঘুম তো পাচ্ছিলই আর খিদেও পাচ্ছিল। ও বাবা, তারপর দেখি খিচুড়ি এক্সপ্রেসে কিন্তু রাতের খাবারটা দিল রাত্রি 1:30টার সময়। তো আর কোনো কথা না ভেবে আমি খাবার শুরু করলাম। এই যে ভাত, এই যে রুটি, এটা ডাল, ডাল, এটা এটা একটা তরকারি, এই যে মাংস 2 পিস, আর এটা সোন পাপড়ি। মিষ্টি আমার ভালো লাগে, কিন্তু সোন পাপড়ি আমার ভালো লাগে না। তো দেখা যাক, রুটিটা খুলি। ও বাবা, কি কাণ্ড! এ তো রুটি না, পরোটা। পরোটার অবস্থা খারাপ, পুরো চামড়া দেখতেই মনে হচ্ছে, কিন্তু গরম ছিল। তো ভাত, ডাল, আলু ভাজার মতো একটা তরকারি, মাংস, আর এই যে ছেঁড়া ছেঁড়া পরোটা, মোটা চামড়ার মতো ছেঁড়া ছেঁড়া পরোটা। এবারে খেয়ে টেস্ট করে বলবো যে কেমন লাগছে। প্রথমেই মাংস দিয়ে ট্রাই করলাম। আমার মুখের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি, খুবই সোসো। তারপরে ভাবছি কি খাই। প্রথমেই তো মুখটা একদম বেস্বাদ হয়ে গেছে, তাই ভাবছিলাম কি দিয়ে কি খাবো। তারপরে তুলে নিলাম ওই আলু ভাজার মতো তরকারিটা। নুন লাগছিল, কিন্তু মোটামুটি ঠিক ঠিক আছে, চলবে। যে ডাল দিয়ে খেলাম, ডালটাতে নুন নেই যদিও, কিন্তু তাও বলছি চলবে। রাত্রি 1:30টার সময় খাবার দিয়েছে, এটাই অনেক বড় কথা। তো ঠিক আছে, আমি এখন খাবারটা এনজয় করি, পরে কথা হচ্ছে। কাল সকালে দেখা হচ্ছে, এখন শুয়ে পড়বো খেয়ে দে, কাল সকালে কথা হবে, বাই। ও বাবা, ঘুমোবো কি, রাত্রিবেলা তো নাক ডাকা কম্পিটিশন চলছিল। তারপর বাস সকাল হয়ে গেল। আমি একটু বাইরের দিকে এসে ছোট্ট করে টুক করে একটা ভিডিও করে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম, কারণ এরপরেই আমি ব্রেকফাস্ট করব। এই যে চা কেট, মানে টিকিট দিয়েছে একটা একটা গরম জলের গ্লাস, প্রথমে বানিয়ে ফেলবো চাটাকে। এই যে দুধ, তারপরে চিনি। রাতে তো ঘুমটা আমার একেবারেই হয়নি, কিন্তু সকাল সকাল উঠে কিছু তো খেতে হবে, তাই এই যে টি ব্যাগ, এবারে গুলিয়ে ফেললাম।
মাজাও দিয়েছে, কিন্তু মাজাটা খাবো না, কারণ আমি একটু চা ভক্ত। তো এই যে ব্রেড বের করে ফেলেছি। ব্রেড নর্মালি আমি না সেকে খাই না, কিন্তু এখানে তো শেখার কোনো ইয়ে নেই, তো আমি মাখন লাগিয়ে ফেলেছি ওতে। মাখনটা ব্রেডে সুন্দর করে লাগানোর পরে আমি সসের প্যাকেটটা কেটে ফেললাম, কারণ সসটাকে বাইরে নিতে হবে। যেহেতু অমলেট আছে, তাই ভাবলাম অমলেটটাকে ভেতরে দিয়ে বাইরে সসটাকে দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবো। তো এই যে ব্রেডে মাখন লাগিয়ে ফেলেছি, মাজা আর ডিমের সাথে কয়েকটা এই মটরশুঁটি দিয়েছে। আর এই যে চা করে ফেলেছি। চায়ের রঙটা দেখে ভয় পেয়ে গেছি যদিও, কিন্তু ঠিক আছে, চলবে। হ্যান্ডমেড চা। আমি ডিমটা তুলতে গিয়ে হাত থেকে পড়ে গেল, আবার সেটাকে সামলে নিয়ে ডিমটাকে ব্রেডের মধ্যে দিয়ে সেটাকে র্যাপ করে এইবার দেখবো যে কেমন লাগে খেতে। পুরো ঠান্ডা, একদম বরফ। অমলেটটা যে করেছে, কখন করেছে কে জানে বাবা। যাই হোক, চাটা একটু গরম, কিন্তু যেহেতু এসি চলছে, টেম্পারেচারটা সেটাও যেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু ঠিক আছে, খেতে হবে, খেয়ে নিই। সুষ্ঠু মনে নাস্তাটা করে নিই। ঠান্ডা নাস্তাটা পরে দেখাবো যে আশেপাশে কে আছে, কেমন এক্সপিরিয়েন্স হলো। ঠিক আছে, তো পরের এক্সপিরিয়েন্সটা পরে বলছি। তারপরেই আবার বাইরের দিকে বেরিয়ে একটু ভিডিও করে নিলাম। ও, বাইরের নেচারটা দারুণ লাগছিল দেখতে, কিন্তু চারিদিকে সবুজ সবুজ, আর চিকচিক করে ট্রেনটা চলেছে। যদিও ট্রেনটা প্রচণ্ডভাবে লেট, কিন্তু তাও চলছে দেখে মনে শান্তি পেলাম। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ডেকে খাবার দিয়ে গেল, কিন্তু খাবারটা হাতে দিয়ে বুঝলাম যে খাবার খুবই ঠান্ডা। এই যে রুটির অবস্থা পুরো চামড়া। আর খাবারটা দিয়ে গেছে তখন দুপুর 3:10। সেই খাবারের টেস্টের কথা কিছুই বলতে হবে না, কারণ খাবারের টেস্টটা ঠিক একই রকম যেমনটা কাল রাতে খেয়েছিলাম। আমাকে তাই পাশে একটা দিদি শসা দিল যে খাও, খাবারটা গলা থেকে নামানোর জন্য একটু শসা পেঁয়াজের দরকার, তাই নিলাম। ডালটাতে নুন নেই, মাংসের পিসটা কালকে থেকে ছোট হয়ে গেছে। আমিও রিভিউ করতে করতেই যাচ্ছি। ঠিক আছে, কিন্তু নুন চলে এসছে, খেয়ে নিয়ে আপাতত। লাস্ট একটা মিষ্টি খেয়েছো, দই দিয়েছো, আপাতত খেয়ে শেষ করি। 3:10, অনেক দেরি হয়েছে তো, অনেকটাই। যেহেতু ট্রেন লেট চলছিল, তো 3:10 খাবার আসার পরেই তার কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বসেছি, তারই আধ ঘন্টা পরে আবার কিন্তু বিকেলের খাবারটা চলে এসেছিলো। জানি না বিকেলের খাবারটা হয়তো রেডি ছিল তাই দিয়ে চলে গেছে। তা বিকেলের খাবারে কী কী ছিল, এই যে চিউড়া মানে চিড়ে ভাজা, আর এইটাতে একটু খুলে দেখি কি আছে। এটা মনে হচ্ছে কোনো তেলে ভাজা। তো এই যে সিঙড়া মানে সমোসা, যাকে সমোসা মানে সমস্যাই হয়ে গেছে এখন পুরোটাই। তো একটা চাকের দিয়েছে, একটা স্যান্ডউইচ দিয়েছে, আমি কিছু খাই না খাই। ও, আরেকটা মিল্ক অ্যান্ড নাটের একটা কিছু দিয়েছে, নারকেলের মিষ্টি মতো, যেটা খেতে একেবারেই জঘন্য। আর যেহেতু আমি আপার বার্থে শুয়ে ঘুমোচ্ছিলাম, তো আর কোনো কথা না ভেবেই রাত্রিবেলা একদম সোজা খাবার চলে এলো। সেই একই খাবার, আর যদি এই খাবারটা কাল দুপুরেও খেতে হয় তাহলে তো হয়েই গেছে সেই একই খাবার। একটু তবে প্যাকিংটা চেঞ্জ করেছিল। আমরা যখন খাবার দিচ্ছিলো তখন ভাবলাম বাহ, কিছু একটা নতুন কিছু ডিশ আসবে। ও বাবা, দেখলাম সেই আলু ভাজার মতো সেই তরকারিটাই দিয়েছে, আর সেই মাংসর পিস একদম আনুনা, ডালে নুন নেই। তবে হ্যাঁ, এই যে গোলাপজামটা দিয়েছে, আর পাশে এই যে দিদি আমাকে শসা পেঁয়াজ দিয়েছিলো আবার খাবারটাকে গলা থেকে নামিয়ে পেটে পৌঁছানোর জন্য। তো এই যে ওই দিদি, দাদা আর দিদি ছেলেটা। যেহেতু আমি একা ট্রাভেল করছিলাম, রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কোনো এক্সাইটিং কিছু নেই। আবার সকালে উঠে টুক করে একটা ভিডিও করে ফেললাম বাইরে বেরিয়ে। দেখতে বেশ সুন্দর লাগছিল জায়গাটা। ট্রেন চললে সত্যি দৃশ্য কিন্তু মনোরম লাগে। তার সকালে খাবার এলো, ও বাবা, সেকেন্ড ডেতে খাবার তো একদম কি দারুণ।
আসলে সেকেন্ড ডে না, এটা থার্ড ডে পড়ে গেছে। এটা হচ্ছে ব্রেডে দিয়েছিল জ্যাম, যেটা পুরোটা দুটো ব্রেডে কুলোয়নি। তারপরে এই যে সুজি উপমা, কোনো স্বাদ নেই যেটা, তো তারপরে তাই খেলাম। খাওয়ার পরে এই যে ভিডিও করে করে যাচ্ছি, দেখতে বেশ দারুণ লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আশা করি পৌঁছে যাব। তো এখন বাজে 10:30। তো এই দৃশ্য দেখতে দেখতে আমি একটু ঝালমুড়ি নিয়ে নিলাম। ঝালমুড়ি খেতে খেতে দৃশ্যের আনন্দ, প্রাকৃতিক দৃশ্যের আনন্দ নিতে নিতে আমি ট্রাভেল করতে শুরু করলাম। কিন্তু এখন সত্যিই মনে হচ্ছে এটা ট্রাভেল নয়, এটা অন্য কিছুই চলছে। ক্লান্ত হয়ে পড়েছি। সাঁতরাগাছিতে গাড়িটা 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে, তাও সাঁতরাগাছি স্টেশনে নয়, সাঁতরাগাছি স্টেশনের ঠিক একটু আগেটায় দাঁড়িয়ে আছে, যেখানে না নেমে কোথাও পালিয়ে বেরিয়ে আসা যাবে না কিছু। আমি ভাবলাম যে চলে যাই গেটের মুখে, নামবো, কিন্তু না, হলো না। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, আর আপনারা কেমন ভিডিও চাইছেন কমেন্টে বলে দিন। সো অ্যাট লাস্ট আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমি হিন্দি কা সফর নেই, আমি ইংলিশ কা সফর করে এলাম। দ্যাট মিনস সফর ইজ ফুল টর্চার। কাল রাত্রি 8:30টায় নামার কথা, আজকে নামছি রাইট নাও 3:40।